I2C প্রোটোকল হচ্ছে টু ওয়্যার প্রোটোকল, হ্যাঁ, টু ওয়্যার কমিউনিকেশন প্রোটোকল। I2C হচ্ছে ওয়্যার মানে কি, ওয়্যার মানে কি, টু ওয়্যার মানে কি? ওয়্যার যদি না বুঝেন আপনার কি বুঝবেন না তো। টু ওয়্যার মানে দুই তার বিশিষ্ট, কি, দুই লাইন বিশিষ্ট, বা এখানে আমি ব্র্যাকেটে দুই লাইন দিই, টু লাইন, ঠিক আছে, দুই লাইন বা দুই তার। বাংলা হচ্ছে টু ওয়্যার মানে দুই তার বিশিষ্ট কমিউনিকেশন। কমিউনিকেশন মানে যোগাযোগ, কমিউনিকেশন মানে যোগাযোগ ব্যবস্থা আর কি। কমিউনিকেশন, দেখেন, কমিউনিকেশন প্রোটোকল, ঠিক আছে, লেখেন এটা। তারপর হচ্ছে আমরা এটির ফুল ফর্ম জানবো। এটির ফুল ফর্ম আই। আই হচ্ছে I2 মানে দুইটা I2 মানে I2C মানে দুইটা আই তারপরে সি, I2C। টু আই মানে একটা আই দিয়ে আমরা, এখানে আই দুইটা, দুইটা আই তারপর সি, মানে হচ্ছে ইন্টার, আই দিয়ে ইন্টার, তারপর আরেকটা আই দিয়েছে ইন্টারগ্রেটেড, ইন্টারগ্রেটেড, ইন্টার, ইন্টারগ্রেটেড সার্কিট। এটাও সি, এটা হচ্ছে সি। সার্কিট, CUIT, এটা সার্কিট, এটা হচ্ছে সার্কিট, ইন্টারগ্রেটেড সার্কিট, ইন্টারগ্রেটেড সার্কিট, ঠিক আছে। ক্লিয়ার, এতটুকু লিখছেন। তারপর হচ্ছে, তারপর হচ্ছে এই প্রোটোকল, এই প্রোটোকল এর মাধ্যমে
প্রোটোকলের মাধ্যমে সিপিইউ সিপিইউ মিন্স এটা ব্র্যাকেটে মাস্টার লিখে দিলাম, যেটা আমাদের মাস্টার সিপিইউ মাস্টার নাকি, ঠিক না? সিপিইউ তো মাস্টার নাকি? সিপিইউ অন্যান্য সিপিইউ অন্যান্য আইসি, অনেক অন্যান্য আইসি বলতে যে কোনো আইসি হতে পারে। আইসি বা স্লেভ ব্র্যাকেটে দিয়ে দিলাম স্লেভ। ওকে, স্লেভকে নিয়ন্ত্রণ করে, কি করে? কন্ট্রোল বা কন্ট্রোল বললে তো আমরা বুঝবো নাকি? কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল, সরি, জি ঠিক আছে, কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করে। দেখেন এতটুকু বুঝছেন? মাহবুব ভাই মিস মিস করতেছে, আমি কিন্তু জি ভাই, কেটে দিতে পারো, কেটে বলেন ভাই। কেটে দিব। ভাই তো জি না ভাই, না শুধু এই দেখেন I2C2 ওয়্যার লাইন হচ্ছে, যেমন কি লাইন দুইটার নাম হচ্ছে, একটা লাইন হচ্ছে আই সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক, আর কি সিরিয়াল ক্লক সিরিয়াল ডাটা। ডাটার এই লাইন দুইটা, দুই লাইনের দুইটা কাজ কিন্তু, হ্যাঁ, দুই লাইনের কাজ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ডাটা, একটা এক লাইন দিয়ে ডাটা আদান প্রদান করা, আরেকটা লাইন দিয়ে হচ্ছে ডাটা কখন এবং কিভাবে আদান প্রদান করা। কখন সিপিইউ এক লাইন দিয়ে কখন ডাটাটা কখন দিতে হবে, মানে কত সময়ের মধ্যে দিতে হবে, সেই লাইনটা সেই কাজটা করবে ক্লকের মাধ্যমে, সিরিয়াল ক্লকের মাধ্যমে। আর সিরিয়াল ডাটার মাধ্যমে ডাটা আসবে, নিবে এবং দিবে, নিবে এবং দেবে। ঠিক আছে, লাইন একটা একটা ইউজ ইউজ করা হচ্ছে এখানে। এটা একটু ওল্ড 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 প্রোটোকল, এটা যে ওল্ড ভার্সন প্রোটোকলটা। লেটেস্ট আছে, এটা লেটেস্ট যেটা আছে এটা I3C, আর I3C চেয়ে লেটেস্ট যেটা আছে এসপিআই, ওটা হচ্ছে 4 ওয়্যার কমিউনিকেশন, যেটা আমাদের এসপিআই প্রোটোকল। ঠিক আছে, দেখেন আমরা যেমন এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখব। দেখেন এখানে হচ্ছে এখানে একটু খেয়াল করেন, এটা হচ্ছে আমাদের, আমরা এটা ড্র করলাম, এটা এটা আমাদের কি মাস্টার, কি মাস্টার মাস্টার বা সিপিইউ। ঠিক আছে,
ওকে, এখানে মনে করেন এখানে একটা গ্রাফিক্স আইসি আছে, এখানে গ্রাফিক্স আইসি, ঠিক আছে, গ্রাফিক্স আইসি যেটাকে আমরা স্লেভ বলবো। কি এটা হচ্ছে আমাদের স্লেভ এ। জিনিস আজ সকালে লয়ে গেলে তো না। এটা স্লেভ এ। আঙ্কেল মৌসম্বি সাথ দিয়ে आओ ये खाली बोलना है ये आधा केजी लोली ताली वाला दूर करे 1 केजी दौड़ा दे জোর করে দেখে জোর করে। এটা হচ্ছে স্লেভ এ, ঠিক আছে। আরেকটা এখানে আমরা একটু দূরে করে ড্র করব, এটা হচ্ছে স্লেভ বি, এটা বি, आधा केजी हटे केजी স্লেভ বি, ঠিক আছে। এদিনে 100 টাকা নয় দিয়ে 100 টাকা ফুরে দিয়ে দিয়ে আধা কেজি দিলে 1 কেজি ফুরে দেয় একটা। এটা হচ্ছে স্লেভ বি, এটা আমাদের ওডিআইসি হইতে পারে। দেখেন খেয়াল করেন, এটা আমাদের অডিও আইসি, ধরেন এটা আমাদের অডিও, ঠিক আছে, অডিও আইসি। এটা আমাদের অডিও আইসি। আরেকটা ড্র করব আমরা, এই দুইটার মাধ্যমে বুঝাতে পারি, তারপরে বেশি আঁকতেছি যাতে আরো ক্লিয়ার হয়। হ্যাঁ, একটা আঁকবো লাইট আইসি, কি বলেন, লাইট আইসি। লাইট আইসি একটা ড্র করলাম এখানে, শেষ আর হদিল লাগতো তো হাত না আরলে দিন করলে হয়ে যাবে ঠিক আছে। এখানে হাত না হামলে দাও হ্যাঁ জি আমি যদি দেখেন মানলে শুরু সাইডে মধ্যে মানে বাংলা লাইট আইসি, এটাও স্ল্যাব, এটা স্ল্যাব সি, বড় বলে দাঁতে গজবো হয়ে এটা সি দিলাম, ঠিক আছে। বল দিব ওই দেওয়ালো লাস্ট দি বল বল দি এখান থেকে দুইটা লাইন আসতেছে, দুইটা লাইন দেখেন খেয়াল করেন। আমি বেকিং ডাবল ডাবল লাস্ট দি এক বাত তোমার লাগে আবার এই ইন দি সাউন্ড তুই যদি দুই, ঠিক আছে। এখানে একটা সিরিয়াল ক্লক হতে পারে CLK, আরেকটা হচ্ছে ডাটা, ঠিক আছে, ডি এসডি, এসডি বলবো, এসডিএ মানে সিরিয়াল ডাটা। এটা আমাদের কিন্তু I2C এইটা চলার জন্য কিন্তু আমাদের 1.8 লাগে, নমাইতে না হাজার ডিস্টার্ব হতে হবে, 1.8 লাগে। দেখেন 1.8 আমাদের I2C প্রোটোকলের কিন্তু একটু উইক প্রোটোকলটা একটু উইক থাকে। এটা 1.8 পুল আপের মাধ্যমে এই প্রত্যেকটা আপনি ফোনে দেখবেন 1.8 পুল আপ থাকবে, বিশেষ করে কোয়ালকমে, মিডিয়াটেকে না, মিডিয়াটেকে এক্সট্রা ভোল্টেজ দেওয়া হয় না, ওটা সিপির ভিতর থেকেই ভোল্টেজটা পুল আপ করা থাকে, কিন্তু কোয়ালকমে এক্সট্রা ভোল্টেজ দেওয়া হয়। মিডিয়াটেকের ক্ষেত্রে কিন্তু সিপির মধ্য থেকেই ভোল্টেজটা আসে, ঠিক আছে, এক্সট্রা ভোল্টেজ দেয় না, কিন্তু ভোল্টেজ থাকবে। মিডিয়াটেকে চেক করেন বা কোয়ালকমে চেক করেন, I2C প্রোটোকলের মধ্যে আপনি 1.8 ভোল্টেজটা পাবেন, এটা কনফার্ম। কিন্তু কোয়ালকমে এক্সট্রা দেয়া হয় আর মিডিয়াটেকে এক্সট্রা দেয়া হয় না, এই সিপির ভিতর থেকেই ভোল্টেজটা পুল আপ ভোল্টেজটা দেওয়া হয়, এক্সট্রা বাইরে দেওয়া হয় না। একটা 1.8 ভোল্টেজ দিবে, যেটাকে আমরা পুল আপ বলবো। কি বলবো? পুল আপ, পুল আপ,
পুল আপ ভোল্টেজ, ডাবল এন পুল আপ ভোল্টেজ হলে 1.8 ভোল্টেজ দিবে, যেটা আমরা আমাদের পুল আপ রেজিস্টার ইউজ করা হয়। কি কি ইউজ করা হবে? পুল আপ ভোল্টেজের যে পুল আপ ভোল্টেজের মধ্যে যেই রেজিস্টার ইউজ করা হয় সেটাকে কি বলে? পুল আপ রেজিস্টার। কি বলে? পড়াইছিলাম তো আমি। এটা মনে হয় সিরিয়াল ক্লকে দিছে। হ্যাঁ, আরেকটা যাবে, আরেকটা ভোল্টেজটা যাবে এখানে, আরেকটা ভোল্টেজ যাবে, ওটা রেজিস্টারের মধ্যে হয়ে যাবে রেজিস্টার এখানে। ঠিক আছে, একটা এখানে। এই রেজিস্টার অলওয়েজ, এই রেজিস্টারের ভ্যালুটা অলওয়েজ 2.2k থাকবে, সেটা আমি আপনাদের মেনশন করে দিচ্ছি। I2C তে যেই রেজিস্টার ইউজ করা হয় পুল আপ রেজিস্টার, সেটা 2.2k। যে কোনো আপনার যে কোনো ফোনে চেক করবেন 2.2k ভোল্টেজ থাকা, সরি রেজিস্টারের 2.2k ভ্যালু থাকবে, কিলো ওহম আর কি। বুঝাতে পারছি? এখানে দেখেন, এখানে একটা আসছে, একটা এখানে। হ্যাঁ, এটা ড্র করবেন। আমি আপনাদের বলছিলাম একটা জিনিস, ক্লক শুধু আসবে, ক্লক শুধু বলছিলাম না সিপিইউ থেকে। আমি বলি না যে ডাটা দিয়ে ডাটা আদান প্রদান, ক্লক আসবে তার মানে আমরা মার্ক তীর চিহ্নটা তীর চিহ্নটা এভাবে করে দেব, অনলি একমুখী তীর চিহ্নটা, অনলি একমুখী। তাহলে বুঝতে পারবো এটা ক্লক লাইন। আর ডাটা হলে দুইমুখী, যেটা তীর চিহ্ন হবে এটা দুইমুখী থাকবে। কয়মুখী? এটা আসছেও যাচ্ছেও, আসছেও দেখেন। এই জন্য দুই দিকে তীর চিহ্নটা দুই দিকে করে দিলাম। দেখেন এটা এদিকে যাচ্ছেও আবার এদিকে আসছেও। হ্যাঁ, ডাটা লাইনে যাবে, ডাটা নিবে এবং দিবে। সিপিইউ ডাটা নিবে, আবার সিপিইউ ডাটা ওই লাইনেই দিবে। কিন্তু ক্লকে কিন্তু অনলি সিপিইউ দিবে, মানে দিয়ে চেক করবে কখন দিতে হবে, কিভাবে দিতে হবে, কখন দিতে হবে, টাইমটা। এইখানে আমরা এটা ডাটা যদি যদি ড্র করি, দুই দিকে যেটা তীর চিহ্ন দিয়ে দুই দিকে যেটা ড্র করব সেটাই ডাটা হবে। হ্যাঁ, এসডিএ বা ডাটা, ফুল লিখে দিচ্ছি। তারপরে এস ক্লক। ওকে, এটা অনলি যাবে, সেই ক্ষেত্রে আমাদের তীর চিহ্ন হবে এরকম। হ্যাঁ, এইদিকে। আর এইটার ক্ষেত্রে এইদিকেও আবার এইদিকেও। ঠিক আছে, আসবে যাবে। এখান থেকে আমরা ওডিআইসি, এখান থেকে এখানে কিন্তু একটা ভোল্টেজ থাকবে 1.8, যেটাকে আমরা কি বলবো? পুল আপ। ঠিক আছে, এটা কিন্তু পিএমইউ পাওয়ার আইসি দিবে এই ভোল্টেজটাকে, এই ভোল্টেজ কিন্তু পাওয়ার দেবে। সেই ক্ষেত্রে আমরা পিএমইউ, পিএমইউর ফুল ফর্ম হচ্ছে পাওয়ার ম্যানেজমেন্ট ইউনিট। ঠিক আছে, 1.8 ভোল্ট পিএমইউ। এটা পুল আপ হবে, এটা পুল আপ। এখানে আমরা এখান থেকে কেটে দিই। সিএলকে
এই রেজিস্টারটা ভ্যালু হবে 2.2k। কত হবে? 2.2K। 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 1.8 ভোল্ট। PMU। PM, সরি, ইউ। এটাকে বলবো আমরা পুল আপ। কি বলবো? গোলাপ। পুল আপ। আলাদা করে দিলাম। একটু ড্র করে নেবেন। এটা আমরা ডাটা থেকে এটা নিলাম, এখানে দিলাম ডাটা থেকে নিয়ে, আর ক্লক থেকে এখানে নিয়ে দিলাম। ওকে, এটা একই লাইন দুইটা আইসিতেও যেতে পারে বা আলাদা আলাদাও যেতে পারে। যেমন কি এটা আমি আলাদা দিছি, চাইলে এখান থেকে কোম্পানি চাইলে এইখান থেকে তিনোটা দিয়ে দিতে পারে, একটা লাইন থেকে তিনোটা এভাবে দিয়ে দিতে পারে, তিনোটা, হ্যাঁ, বা আলাদা আলাদা দিতে পারে, বা আলাদা আলাদা এভাবে আলাদা আলাদাও দিতে পারে চাইলে। ঠিক আছে, তিনোটার জন্য আলাদা আলাদা লাইন ইউজ করতে পারে, বা এক লাইন থেকে তিনোটাকে দিয়ে দিতে পারে। এটা কোম্পানি চাইলে এভাবেও করবে, এভাবেও করে। এটা কোম্পানি ম্যানুফ্যাকচার যারা করে ওইটা ওদের বিষয়। এটা লেখেন ক্লক দিয়ে কি, ক্লকের কাজ কি এবং ডাটার কাজ কি, এটা একটু ক্লিয়ারলি লেখেন। বলে দিছিলাম না ক্লকের কাজ কি? জি। ক্লকের কাজ কি হচ্ছে ডাটা কখন দিতে হবে সেটা বলে দিবে, হ্যাঁ। জি। এটা হচ্ছে সময়। এতদিন তো ভাই সবকিছু মাথার ভিতরে থেকে যেত, এখন আস্তে আস্তে করে মাথার উপর দিয়ে যাওয়া শুরু হয়েছে। কেন? এমনি তো ভাই যতক্ষণ পড়ে না ততক্ষণ তো বুঝি, পড়ানোর পরে যখন প্র্যাকটিক্যালি করতে যাই তখন যেন আউলে যায়। কেন আলাই যাবেন? যখন প্র্যাকটিক্যাল কাজ করতে যাই তখন ভাই আর কিছু মাথায় আসে না, কি হয়েছে না হয়েছে, আর পুরো মাথা দিকে ঘুরি। দেখেন আমি এটা কিন্তু এই বর্ণীয়টা কিন্তু হাওলাত করা বর্ণীয়, মানে আহ, উধার নিচে আর কি, ধার নিচে, ধার ধার। এ দেখেন ধার 22 দিন ধার করে নিচে। এখন আমরা দেখি কে কি বলেন।
আমি আপনাদের দুইভাবে বলবো, এক মিডিয়াটাকে দেখাবো, তারপরে আর ইয়াতে দেখাবো আপনাদের ডাউট ক্লিয়ার হওয়ার জন্য। রেডমি 6, হ্যাঁ 6 এ যাই। আজকে মানিক ভাই একটা রেডমি 6 এর কাজ করছে না? না রেডমি 5 5 না, ওটা EMI 5 না, ওটা 6, আপনার ভুল হচ্ছে, 6 মনে হয়। আপনি যেটা কাজ করেন না কি, পিএমআই আইসি 632, হ্যাঁ 699 হ্যাঁ 699 689, হ্যাঁ জানি না। আচ্ছা ঠিক আছে, কত নিছে নতুন? আমি এই 5 দিন আগে আনছিলাম, দুইটা আনছিলাম, মনে নাই, শিওর মনে নাই। 200 টাকা আগে, মাস 2 মাস হলে 200 টাকা নিবে সর্বোচ্চ। এখন তো দাম বেশি না মাহবুব ভাই আইসির? হ্যাঁ ভাই, মেমোরির দাম দেখছেন ভাই কি পরিমাণ বাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট রমজান উপলক্ষে। রমজান উপলক্ষে। হ্যাঁ এখানে আইটিসি ইউজ করা হয়েছে নাকি এসপিআই, আইটিসি ইউজ করা হয়েছে নাকি এসপিআই ইউজ করা হয়েছে সেটা দেখতে হবে। এসপিআই হলে বাদ দিবে, কারণ এসপিআই এর ক্লাস তো আপনাদের করাই নাই। আমরা আইটিসি, যেখানে আইটিসি ইউজ করা হয়েছে ওখানে চলে যাব, ওই মডেলে ক্লিক করতে হবে। এত স্লো ভাই। এই প্রোটোকলের ক্লাসটা কিন্তু একদিনে শেষ করার দরকার। অনেক ক্লাস এখনো এখনো থেকে গেছে অনেক। এটা কিন্তু মিডিয়াটেক, হ্যাঁ এটা কিন্তু মিডিয়াটেক, এখানে এম মিডিয়াটেক দেখেন, এখানে লেখা আছে মিডিয়াটেক। এটা মনে হয় এসপিআই, না না আই2সি। দেখেন সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। আচ্ছা এটা ড্র করছিলেন, এটা ড্র করছিলেন, জি এরকম ড্র করছেন আপনারা? হ্যাঁ ধরো আমি করছি। কেটে দিচ্ছি, দেখেন এখানে আই2সি ইউজ করা হয়েছে, সিরিয়াল ডাটা এসডিএ এবং এসসিএল, মানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক। এটাতে কিন্তু টাচের লাইন, আমি কিন্তু টাচের লাইনে দেখছি, টাচের লাইনে আবার ইন্টারাপ্ট লাইন আছে, সিটিপি মানে কন্ট্রোল টাচ প্যানেল। হ্যাঁ সি দিয়ে কন্ট্রোল, টি দিয়ে টাচ, পি দিয়ে প্যানেল, টাচ প্যানেল। ইন্টারাপ্ট, হ্যাঁ ই এন্ড ই এন্ট্রি, এটা হচ্ছে ইন্টারাপ্ট, এটার ফুল ফর্ম হচ্ছে ইন্টারাপ্ট। এটা হচ্ছে রিসেট, টাচ চলতে রিসেট লাইন, সেটা আমরা যখন টাচের ক্লাস পড়ব তখন আমরা পড়ব। দেখেন এখানে কয়টা, এখানে লাইন হচ্ছে এই দেখেন, এটা হচ্ছে মিডিয়াটেক। এক্সট্রা কোনো পুল আপ ভোল্টেজ দেয়া আছে কিনা দেখেন তো, দিছে? তালিব ভাই বলেন। তালিব ভাই আমার এই যে ওয়াইফাই সমস্যা কেটে গেছে আর কি, বুঝি নাই। বুঝছেন আপনি ভিডিও আমার এই জায়গায় ওয়াইফাই সমস্যা করতেছে। ওই বারবার আছেন আপনাদের পিসিতে যে পড়াইতেছেন না ভাই, ওটা 1 মিনিট করে লেখা ওঠে, 1 মিনিট সেকেন্ড লেখা ওঠে, সেকেন্ড লেখা ওইটা পরে আবার আসে 1 মিনিট পরে পরে। এই দেখেন, আচ্ছা আমি এখানে শেষ করে দিব, একটু দেখেন, একটু খেয়াল করেন, শেষ করে দিব তো, বেশি টাইম নিব না, জাস্ট আরেকটা ভিডিও দেখাবো। করতেছেন না এই দেখেন, ভিডিও করতেছেন না, হ্যাঁ তাহলে সমস্যা নেই ভাই করেন।
এই দেখেন আমি বলতেছি মিডিয়াটাকে দেখেন তো কোনো পুল আপ ভোল্টেজ, এক্সট্রা পুল আপ ভোল্টেজ দেয়া আছে কিনা। না আমি আপনাদের বলছি না মিডিয়াটেকের ক্ষেত্রে পুল আপ দিবে না, পুল দেওয়া আপ নাই দিবে না, ভাই। ওটা সিপির ভিতর থেকে থাক, পুল আপ সিপির ভিতরে দিতে হবে। আপনি আপনি যদি এসডি এসডি এবং এস সিএল মানে সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে যদি চেক করেন তাহলে আপনি এখানে ভোল্টেজ পাবেন 1.8 ভোল্টেজ পাবেন। যে কোনো মিডিয়াটেকের ক্ষেত্রে হলে মিডিয়াটেকে ভোল্টেজ পাবেন, কারণ ভোল্টেজ ছাড়া এই লাইনটা চলবে না। ভোল্টেজ ছাড়া এই লাইনটা I2C লাইন ভোল্টেজ ছাড়া চলে না, 1.8 ভোল্টেজ লাগবেই লাগবে। আপনি এক্সট্রা দিলে দেন বা সিপির ভিতর থেকে দিলে দেন, সমস্যা নাই, ভোল্টেজটা লাগবেই লাগবে। ঠিক আছে, দেখেন এটা মিডিয়াটাকে দেখালাম। এখন আমরা কোয়ালকমের মডেলে যাব। একটা কোয়ালকম মানে রেডমি 7, রেডমি 7 রেডমি 7 থাকবে। টাচের লাইনে গেলাম, টাচের লাইনে যা গেলেন, তারপরে যে কোনো লাইনে গেলেন মানে স্ল্যাব, এক কথা যে কোনো স্ল্যাবের লাইনে গেলে যেখানে সিরিয়াল ডাটা ক্লক থাকবে ওইটাই I2C লাইন। এই দেখেন আমরা দেখেন আসছি, চারটা লাইন সিপি থেকেও আসছে। রিসেট এন্ড মানে কি রিসেট, তারপর হচ্ছে রেজিস্টারের ভ্যালু সহ দিছে। দেখেন আমি বলছিলাম না 2.2K রেজিস্টার ইউজ করা হবে কোয়ালকমের ক্ষেত্রে। এক্সট্রা যদি রেজিস্টার ইউজ করা হয় দেখেন 2.2K, ঠিক আছে না? দেখেন 2.2K এই রেজিস্টারটা ভ্যালু হচ্ছে 2.2K। এই দেখেন 1.8 ভোল্ট 1.8 ভোল্টেজ দিছে, দুইটা রেজিস্টারের মাথায় দিছে। দেখেন এভাবে আমি বলছিলাম না রেজিস্টার, দুইটা রেজিস্টারের মাথায় এভাবে এভাবে করে দিছিলাম, এভাবে এভাবে করে মানে একটা এভাবে ভোল্টেজ দিছে আর কি। এ দেখেন এখানে 2.2, এরপর 2.2, তার মানে এটা আমাদের সিরিয়াল ডাটা I2C সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক। এখন আমি আপনাদের নামটা দেখ, এই দেখেন সিরিয়াল ডাটা I2C দেখেন, ঠিক আছে? ঠিক আছে, বুঝছেন কি বুঝছেন? I2C এটার ভিতরে আপনার এক্সট্রা ভোল্টেজ দেওয়া হয়। হ্যাঁ, এটা একটা কোয়ালকমের ক্ষেত্রে সিপির ভিতর থেকে ভোল্টেজ দেয় না, তো এই জন্য এক্সট্রা ভোল্টেজ দেয়। আর মিডিয়াটেকে কিন্তু সিপির ভিতর থেকে ভোল্টেজ দেয়। ডিসপ্লে থেকেই ভোল্টেজ দেওয়া হয়। হ্যাঁ হ্যাঁ, এর জন্য পুল আপ দিতে হয় না, সিপির ভিতর থেকে পুল আপ করা আছে। মিডিয়াটেকের ক্ষেত্রে সিপির ভিতর থেকে পুল আপ করা থাকে, তো এই জন্য এক্সট্রা পুল আপ দেয় না। কিন্তু কোয়ালকমের ক্ষেত্রে সিপির ভিতর থেকে পুল আপ করা হয় না, থাকে না আর কি, এর জন্য এক্সট্রা পুল আপ ভোল্টেজ দেওয়া হয়। আমি একটু জুম আউট করি, দেখেন খেয়াল করেন। দেখেন জুম আউট করলে দেখেন একটা পাওয়ার আইসি থেকে একটা ভোল্টেজ দিচ্ছে, দেখছেন? এই দেখেন এই ভোল্টেজটা পাওয়ার আইসি থেকে এসে এইখানে আসছে, দেখেন 1.8 PMU, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, দেখেন এখানে লেখা আছে ভালোভাবে ক্লিয়ারলি, দেখেন এটা হচ্ছে I2C, দেখেন লেখা আছে I2C, এই I2C। এটা কিন্তু অন্য লাইন, এটা হচ্ছে সিপির কন্ট্রোল লাইন, এটা হচ্ছে কন্ট্রোল লাইন, এটাও কিন্তু কন্ট্রোল লাইন, কিন্তু এটা প্রোটোকল না, এটা প্রোটোকল না, এটা জাস্ট কন্ট্রোল লাইন, এটা হচ্ছে অন্য লাইন। এটা এই বিষয়ে অন্য সময় কথা হবে, আগে প্রোটোকল ক্লিয়ার করি, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এতটুকুই। রেকর্ডিংটা আমি অফ করে দিচ্ছি কি, সেদিন ক্লাসের রেকর্ডিংটা আমি কিন্তু দেই নাই, দুইটা দিয়ে দেবো, আপনারা একটু দেখিয়েন, ঠিক আছে? ইনশাআল্লাহ ভাই।
আমি অফ করে দিচ্ছি।